শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আনসিন কম্প্রিহেনশন নিয়ে আরেকটা ক্লাস করব। তোমরা এই গল্পটা সবাই জানো হয়তো, যে এক এক কৃষক ছিলেন, তার ছেলে ছিল কয়েকটা, তারা ঝগড়াঝাটি করতো, তাই না? তারপর কৃষক একদিন তাদেরকে ডেকে একটা কতগুলো লাঠির একটা বান্ডেল দিয়েছিলেন, বলেছিলেন এটা ভাঙো। ভাঙতে পারেনি, তারপর একটা করে লাঠি দিয়েছিল সবাইকে, সেবার তারা ভাঙতে পেরেছিল। এই গল্প থেকে উনি বোঝাতে চেয়েছেন যে একতাই বল, যেটাকে বলা হয় ইউনিটি ইজ স্ট্রেংথ। ঠিক এই গল্পটাই চলো আমরা এখন পড়ি, হ্যাঁ। লং এগো, অনেক দিন আগে, অ্যান্ড ফার এওয়ে, অনেক দূরে, অনেক আগে এবং অনেক দূরে, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ফার্মার হু হ্যাড 7 sons, যার ছিল 7টি সন্তান, 7 ছেলে। এক কৃষক ছিল, ওল্ড ফার্মার, ঠিক আছে, তার ছিল 7 ছেলে। একদিন দি ওল্ড ফার্মার ওয়াজ লাইং অন হিজ বেড, একদিন বৃদ্ধ কৃষক বিছানায় শুয়েছিলেন। অ্যান্ড হি থট দ্যাট, এবং ভাবলেন, হি উড নট লিভ মাচ লঙ্গার, তিনি হয়তো বেশি দিন বাঁচবেন না। দি ফার্মার কি দি সানস ওয়ার কোয়ার্লিং অ্যান্ড দি ওল্ড ফার্মার হিয়ার দেম, তার ছেলেরা ঝগড়া করছিল। বৃদ্ধ কৃষক তাদের ঝগড়া শুনতে পেলেন। ইন অর্ডার টু টিচ দেম, তাদেরকে শেখানোর জন্য, দ্য ভ্যালু অফ ইউনিটি, ভ্যালু মানে মূল্য, ইউনিটি অর্থ একতা, তাদেরকে একতার মূল্য বোঝানোর জন্য, হি কল্ড হিজ সানস বিসাইড দেম হিম, তিনি তার ছেলেদেরকে পাশে ডাকলেন। হি টোল্ড এ সার্ভেন্ট, তিনি এক চাকরকে বললেন, টু ব্রিং ইন এ বান্ডেল অফ 7 sticks টাইড টুগেদার, তিনি এক চাকরকে বললেন, যাও, যে 7টি লাঠি একসাথে বেঁধে নিয়ে আসো। দি সানস ট্রাইড উইথ অল হিজ মাইট, ওইখানে আসছে, হি হ্যান্ডেড দি বান্ডল, বৃদ্ধ লোক কী করলেন, বান্ডেলটা দিয়ে দিলেন টু হিজ ওল্ডেস্ট সান, সবার বড় ছেলেকে দিলেন, এবং তাকে বললেন, সান, নাও ব্রেক দি বান্ডেল, বান্ডেলটা ভাঙো। দি সান ট্রাইড উইথ অল হিজ মাইট, তাই না, সর্বশক্তি দিয়ে ছেলেটা চেষ্টা করলো ভাঙার, বাট হি কুড নট ব্রেক দি বান্ডেল, বান্ডেলটা ভাঙতে পারলো না। ওয়ান বাই ওয়ান দি আদার ব্রাদার ট্রাইড, এক এক করে প্রত্যেকটা ভাই চেষ্টা করলো সে বান্ডেলটা ভাঙতে। নট ওয়ান অফ দেম, নট ওয়ান দেম ওয়াজ স্ট্রং এনাফ, এটা হবে নট ওয়ান অফ দেম ওয়াজ স্ট্রং এনাফ, যে সেটা ভাঙার মতো স্ট্রং কেউ ছিল না। তাহলে প্রথম পেরে আমরা কি পেলাম, মনোযোগ দিয়ে শোনা আবার, যে অনেক আগে এক বৃদ্ধ কৃষক বাস করতেন, তার ছিল 7 পুত্র। একদিন বৃদ্ধ লোকটা বিছানায় শুয়েছিলেন এবং ভাবছিলেন যে তিনি বেশি দিন হয়তো বাঁচবেন না। এর মধ্যে তিনি শুনতে পেলেন তার ছেলেরা ঝগড়া করছে, ঠিক আছে। তাদেরকে তিনি বুঝতে পারলেন যে ছেলেদের মধ্যে একতা নেই, তাই না, একতা যদি থাকতো তাহলে তারা ঝগড়া করতো না, তাই না। তিনি ভাবলেন যে তাদেরকে একটা শিক্ষা দেওয়া দরকার। কী শিক্ষা দেওয়া দরকার? দ্য ভ্যালু অফ ইউনিটি, একতার যে গুরুত্ব, একতার যে মূল্য, সেটা তাদেরকে শিক্ষা দেওয়া দরকার। এজন্য তিনি ছেলেদেরকে পাশে ডাকলেন। তিনি চাকরকে বললেন যে, যাও, 7টি লাঠি একসাথে বেঁধে নিয়ে আসো, একটা বান্ডেল করে নিয়ে আসো। আনা হলো। বৃদ্ধ লোক সেই লাঠিগুলোর যে বান্ডেল, সেটা বড় ছেলেকে দিলেন, বললেন যে তুমি বান্ডেলটা ভাঙো। ছেলেটা খুব চেষ্টা করলো ভাঙার, কিন্তু ভাঙতে পারলো না। তারপরে এক এক করে সব ছেলে সেটা ভাঙার চেষ্টা করলো, পারলো না, ঠিক আছে। তার মানে অনেক শক্ত ছিল সে বান্ডেলটা, তাই না, একত্রিত অবস্থায় থাকলে খুব শক্ত থাকে। দি ফাদার স্মাইল্ড, বাবা হাসলেন, মুচকে হাসলেন, বললেন, নাও মাই সানস, আনটাই দ্য বান্ডল, আনটাই মানে বাঁধন, খুলে ফেলা, যে বান্ডেলে যে বাঁধন দেওয়া মানে বাঁধা আছে, সেই বাঁধাটা খুলে ফেলো। ইচ অফ ইউ টেক এ স্টিক, এবার তোমরা প্রত্যেকেই একটা করে লাঠি নাও, অ্যান্ড ট্রাই টু ব্রেক ইট, ভাঙার চেষ্টা করো। দিস টাইম, এবার, দে হ্যাড নো ডিফিকাল্টি, তাদের কোনো সমস্যাই হয়নি ব্রেকিং দি স্টিক্স, লাঠিগুলো ভাঙতে। ইন এ ফিউ মোমেন্টস, কয়েক মুহূর্তেই, অল দি স্টিক্স ওয়ার ব্রোকেন, সবগুলো লাঠি ভেঙে ফেললো তারা। দি ওল্ড ম্যান লুকড অ্যাট হিজ সান অ্যাফেকশনেটলি, বৃদ্ধ লোক অত্যন্ত স্নেহের সাথে তার ছেলেদের দিকে তাকালেন এবং বললেন, রিমেম্বার, মনে রেখো, ইন ইউনিটি দেয়ার ইজ স্ট্রেংথ, একতাই বল, ঠিক আছে। তার মানে এটা ক্লিয়ার হয়ে গেল যে লাঠিগুলো যখন একত্রে বাঁধা ছিল তখন সেগুলো স্ট্রং ছিল, কেউ ভাঙতে পারলো না, ঠিক আছে। যখন আলাদা করে দেওয়া হলো, সেগুলো তারা সহজে ভেঙে ফেললো। এটা থেকে এই বুঝালেন বৃদ্ধ লোকটা তার ছেলেদেরকে, যে তোমরা যদি সবাই একত্রে থাকো, তোমরা যদি ঝগড়াঝাটি না করে সবাই মিলেমিশে একতাবদ্ধ হয়ে থাকো, তোমাদের শক্তি থাকবে অনেক বেশি, যে শত্রুরা তোমাদের ক্ষতি করতে পারবে না। আর যদি তোমরা আলাদা হয়ে থাকো,
তাহলে শত্রুরা সহজেই তোমাদেরকে ঘায়াল করতে পারবে। অতএব বুঝতে শিখো, মনে রেখো, ইন ইউনিটি দেয়ার ইজ স্ট্রেংথ। তাহলে এই গল্প থেকে আমরা একটা লেসন পাই, যে হোয়াট লেসন ডু উই গেট ফ্রম দি প্যাসেজ? উই গেট দি লেসন দ্যাট ইন ইউনিটি দেয়ার ইজ স্ট্রেংথ। আমি আবার বলছি, উই গেট দ্য লেসন দ্যাট ইন ইউনিটি দেয়ার ইজ স্ট্রেংথ। একতার মধ্যেই বল রয়েছে, একতাই বল, ওকে? কিংবা ইউনিটি স্ট্রেংথ, একতাই বল, এটা তোমরা বলতে পারো। তো চলো আমরা ফিলিং ইন দি গ্যাপস উইথ ক্লুতে যাই। কী কী আছে দেখি। ওয়াইজ অর্থ জ্ঞানী, বেড বিছানা, ওল্ড তোমরা জানো, লেসন মানে শিক্ষা, সেকেন্ড, লাফড কি হাসলো, ফার্স্ট, অ্যাঙ্গার্ড, অ্যাঙ্গার্ড মানে কি রাগান্বিত, রাগিয়ে দিল, ঠিক আছে? দি ফার্মার গ্রিউ ড্যাশ, দি ফার্মার গ্রিউ ওল্ড, দি ফার্মার কল্ড হিজ সানস বিসাইড হিজ বেড, বিছানার পাশে ডাকলেন। দি ফার্মার ফার্স্ট, কৃষক প্রথম বলেছিলেন তার বড় ছেলেকে, তাই না? টোল্ড হিজ ফার্স্ট সান টু ব্রেক দি বান্ডেল অফ স্টিক্স, তাই না? প্রথম পুত্রকে বলেছিল সে বান্ডেল অফ স্টিক্স ভাঙতে। দি ওল্ড ম্যান ড্যাশ টু সি দি ইনএবিলিটি টু হিজ সানস, দি ওল্ড ম্যান লাফড, বৃদ্ধ লোকটা হাসলেন। কি দেখে হাসলেন? টু সি দি ইনএবিলিটি অফ হিজ সান, মানে তার ছেলেদের অক্ষমতা দেখে হাসলেন। যে ছেলেরা যখন লাঠির বান্ডেলটা ভাঙতে পারলো না, তাই না, ছেলেদের একটা অক্ষমতা ছিল সেখানে, এটা দেখে বৃদ্ধ লোকটা হাসলেন। উই লার্ন, আমরা শিখতে পারি, এ লেসন, একটা শিক্ষা, উই লার্ন এ লেসন, আমরা একটা শিক্ষা পাই ফ্রম দিস স্টোরি। চলো আমরা ট্রু ফলসে যাই। লং এগো, অনেক দিন আগে, অ্যান ওল্ড ফার্মার হ্যাড 5 সানস, বলো ট্রু না ফলস? গল্পে বলা আছে 7 সানস ছিল, এটা কাজে এটা ফলস। দি ওল্ড ফার্মার টোল্ড এ সার্ভেন্ট, সার্ভেন্টকে বলেছিল টু ব্রিং এ বান্ডেল অফ 7 স্টিক্স, বলেছিল না? ট্রু এটা। দি ফার্মার হ্যান্ডেড, হ্যান্ডেড মানে হস্তান্তর করলো, হাতে তুলে দিল, দ্য বান্ডেল টু হিজ ইয়ংগেস্ট সান, দ্য ফার্মার কি সেটা তার ইয়ংগেস্ট সানকে প্রথমে দিল? নো, দিল কাকে? ওল্ডেস্ট সানকে দিল। দি ওল্ডেস্ট সান কুড ব্রেক দি বান্ডেল, সবচেয়ে বড় ছেলে সেটা ভাঙতে পেরেছিল, ভাঙতে পারিনি কিন্তু, কাজে এটা ফলস। দি ওল্ড ম্যান লুকড অ্যাট হিজ সান স্যাডলি, ওল্ড ম্যান ছেলেদের দিকে স্যাডলি তাকালো নাকি অ্যাফেকশনেটলি তাকালো? দেখো তো গল্পে কি আছে। ওল্ড ম্যান ছেলেদের দিকে অ্যাফেকশনেটলি তাকিয়েছিল। এই যে এখানে দেখো কোথায় যেন লেখা ছিল, দি ওল্ড ম্যান ছেলেদের দিকে তাকালো অ্যাফেকশনেটলি, এই যে এটা, দি ওল্ড ম্যান লুকড অ্যাট হিজ সানস অ্যাফেকশনেটলি, তাই না? চলো আমরা পরবর্তী স্টেটমেন্টে যাই। ইচ সান ইজিলি ব্রোক দি স্টিক, প্রত্যেকটা পুত্র সহজেই স্টিক ভেঙে ফেললো, তাই না? যখন আলাদা করে স্টিক দেওয়া হলো তখন সবাই কিন্তু সহজেই সেগুলো ভাঙতে পেরেছিল, তাই না? সেটা ট্রু। ওয়ান ডে, কোশ্চেন, একদিন, হোয়াট ওয়াজ দ্য ওল্ড ম্যান ডুইং, একদিন বৃদ্ধ লোকটা কী করছিল? বিছানায় শুয়েছিল। তাহলে কি হবে? ওয়ান ডে দি ওল্ড ম্যান ওয়াজ লাইং অন হিজ বেড। হোয়াট ডিড হি থিঙ্ক, সে কী ভেবেছিল? হি থিঙ্ক হবে? নো, হি থট হবে, যেহেতু ডিড দিয়ে কোশ্চেন। হি থট দ্যাট, গল্পে যাই চলো। হি থট দ্যাট, সে ভাবলো যে, কি ভাবলো? হি থট দ্যাট হি উড নট লিভ মাচ লঙ্গার, সে হয়তো বেশি দিন বাঁচবে না। হোয়াট ডিড দি এল্ডেস্ট সান ডু উইথ দি বান্ডেল অফ স্টিক্স, যে বড় ছেলেটা কী করলো? বান্ডেল অফ স্টিক নিয়ে সে সর্বশক্তি দিয়ে চেষ্টা করলো সেটা ভাঙার, তাই না? সে কি ভাঙতে পেরেছিল? পারেনি। ওই লাইনটা আমরা লিখবো এখানে। দেখো দেখো, এই যে এটা, দি সান, আমরা বলবো দি ওল্ডেস্ট সান, কি বলবো? দ্য ওল্ডেস্ট সান ট্রাইড উইথ অল হিজ মাইট বাট হি কুড নট ব্রেক দি বান্ডেল, সে বান্ডেলটা ভাঙতে পারলো না। হাউ ডিড দি ওল্ড ম্যান লুক অ্যাট হিজ সানস, বৃদ্ধ লোকটা ছেলেদের দিকে কেমন করে তাকালেন? দি ওল্ড ম্যান লুকড হবে, যেহেতু ডিড দিয়ে কোশ্চেন, তাই না? দি ওল্ড ম্যান লুকড অ্যাট হিজ সানস অ্যাফেকশনেটলি। হোয়াট ডিড হি টেল হিজ সানস টু রিমেম্বার, তিনি ছেলেদেরকে কি মনে রাখতে বললেন? কি হবে? হি টোল্ড হবে, তাই না? যেহেতু ডিড দিয়ে কোশ্চেন। হি টোল্ড হিজ সানস টু রিমেম্বার, ইন ইউনিটি দ্যাট ইজ স্ট্রেংথ। হি টোল্ড হিজ সানস টু রিমেম্বার, কি মনে রাখতে বললেন? এই যে এটা মনে রাখতে বলছেন, ইন ইউনিটি দ্যাট ইজ স্ট্রেংথ। এবার আমরা কোশ্চেন নাম্বার 8-এ চলি। সাপোজ ইউ আর রাজু, মনে করো তুমি রাজু, ইউ লিভ ইন ঢাকা,
Ronnie is your friend who lives in Sylhet now. Write a letter to your friend about the importance of unity in a family. একটা পরিবারে একতার যে গুরুত্ব সেই সম্পর্কে লিখো। একটা পরিবারে একতার যে গুরুত্ব সেই সম্পর্কে লেটার লিখতে হবে। এখানে আমরা একটু বুদ্ধি করে করতে পারি কি, এই গল্পটাই একটু শর্টকাট করে লিখে তখন আমরা বলবো রিয়েলি রিয়েলি যে the importance of unity is great in a family. Really, the importance of unity is great in a family. তাহলে চিঠি শুরু করার যে নিয়মটা তোমরা সবাই জানো, তাই না? এখানে তুমি তোমার ফ্রেন্ডকে লিখলে, ডিয়ার রনি, at the beginning of the letter, take my cordial love. I hope that you are well by the grace of Almighty. By the grace of Almighty Allah, I am also well. Today I am writing you about এই যে এখান থেকে টুডে আই এম রাইটিং ইউ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ইউনিটি ইন এ ফ্যামিলি। তারপর সেই যে গল্পটা আছে সেই গল্পটা তুমি শর্ট করে লিখে দাও। শর্ট করে লিখে শেষের দিকে লিখবে, সো উই শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য ইম্পর্টেন্স অফ ইউনিটি ইজ ভেরি গ্রেট ইন এ ফ্যামিলি। নো মোর টুডে, কনভে মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস। এভাবে শেষ করে দিবে। ওকে, তা আশা করি তোমরা সবাই এটা লিখতে পারবে। তোমাদের হোমওয়ার্ক আমি বেশি দেবো না আজকে। আশা করি তোমরা প্রতিদিন হোমওয়ার্কগুলো করছো, তাই না? আজকে হোমওয়ার্ক থাকবে শুধু এটা, কোশ্চেন নাম্বার 8। ঠিক আছে, সবাই ভালো থেকো, আজ এ পর্যন্তই।